রান্না করতে পারি বলে ফ্যামিলির লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবসময় কোনো না কোনো কিছু খেতে চায়। তো এই দিন আমার বন্ধু বান্ধবরা খেতে চেয়েছিল আমার কাছে মাংসের খিচুড়ি। মানে এখন তোমার পরীক্ষা চলছে, তো সেই জন্য ওরা চেয়েছিল যে আমি মাংসের খিচুড়ি বানিয়ে বাড়ির থেকে নিয়ে যাই। তো সেই জন্য পরীক্ষার আগের দিন রাত্রেই কিন্তু আমি সব কিছু তৈরি করে রেখেছিলাম। আর সকালে উঠেই কিন্তু আমি খিচুড়িটার জন্য বসিয়ে দিলাম সব কিছু। আর এখানে কী কী ভেজিটেবল আছে তোমরা সব দেখতে পেয়েছো, আর পুরো ডিটেলসটা আমি আর দেখালাম না, যেহেতু খিচুড়ির ব্লগ অনেক আগেই দেখিয়েছি অনেকবার, ওই জন্য ব্লগটা পুরোপুরি আর করলাম না। তো আমি চিকেন খিচুড়ি বানাচ্ছি, চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে যে ভেজে রাখা সবজিগুলো সেগুলো দিয়ে দিয়েছি। আর চালার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি গলে যায়, এই জন্য চালার ডালটা কিন্তু ভেজে নেওয়া। তারপরে প্রথমে ডালটা দিলাম, ডালটা দেওয়ার পরে পরিমাণ পানি দেওয়ার পরে তারপরে কিন্তু আমি চালটা দিয়ে দিলাম। তারপরে চালটা কিন্তু আতপ চাল ছিল, সিদ্ধতে বেশিক্ষণ সময় লাগবে না, আর আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমি সেই কোন ভোরে বেরিয়ে পড়েছি, আর যেদিন আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম মানে এতটাই ঠান্ডা পড়েছিল বলার কথা না। তো খিচুড়িটা হয়ে যাওয়ার পর দেখো তোমরা কেমন লাগছে। আর আমি কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি করিনি, আমি কিন্তু করেছিলাম বাসমতি চালের খিচুড়ি। আর এই ভেজিটেবলসগুলো উপর থেকে এত সুন্দর লাগছে, আর খেতে এত সুন্দর হয়েছিল, বাট ঠান্ডা হয়ে গিয়েছিলো, সেটা কোনো ব্যাপার না। আর সেই দিন আমাদের কলেজটা কেমন লাগছে সেটা, মানে আমাদের কলেজ বলতে আমার এক্সাম সিট পড়েছিল হাবড়া চৈতন্য কলেজে। তো তার পরিবেশটা দেখো একটুখানি। তো এক্সাম দিয়ে বেরিয়েই আমার এত খিদে পেয়ে গিয়েছিলো, বন্ধু বান্ধবদের প্রথমে তো রেশমা, রবি মানে আপা খেয়ে দেখছিলো কেমন হয়েছে, মনে হতো রিয়াকশন দিতে পারছে না, এতটা ঠান্ডা। মানে আমি বুঝতে পারছিলাম ওই দিন এত ঠান্ডা কোথা থেকে পড়লো। আর বাদ বাকি রিয়াকশনটা তোমরা নিজে শুনে নেবো, দেখে নাও, আমি আর বললাম না। বলো কেমন হয়েছে বলো, হাত দিয়ে রিয়াকশন দাও, হাত হাত মা কেমন হয়েছে বল। জমের অখাদ্য মোরকে যা তুই, ঠান্ডা মাল, কেউ আর ভিডিও দেখবেন না, ঠান্ডা মাল। তুই কি তোর একটা ভয়েস থাকবে না। থ্যাংক ইউ, শেষমেশ।